বন্ধুরা আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসে দেখুন গাজর দিয়ে পরোটা বানাবো। গাজর দিয়ে পরোটা কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গাজর নিয়ে নিয়েছি আর 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। 500 গ্রাম ময়দা দিয়ে আমি গাজরের পরোটাটা করব। চলুন কিভাবে বানাই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক তাহলে। এবং গাজরগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। গাজরগুলো ধুয়ে নেওয়ার পর আমি এই যে এটা কুড়া দিয়ে কুড়িয়ে নেবো। এই দেখুন এরকম ধরনের একটা কুড়া দিয়ে এদিকে আমি কুড়িয়ে নেবো। এরকম ভেবে কুড়িয়ে নেবো সব গাজরগুলোকে, এভাবে কুড়িয়ে নেবো। এখন একটা হয়ে গেছে, আমি এভাবে বাকিগুলো সব একটা একটা করে করে নেবো। দেখুন একটা হয়ে গেল, দুটো হয়ে গেল। এভাবে আমি সব গাজরগুলো কুড়ে নেব। দেখুন কোড়া আমার এভাবে সবগুলোই কুচি এক এক করে। এভাবে কুড়ে করে নিতে হবে। দেখুন এইভাবে সবই করে নিলাম। আর একটা বাকি আছে, এটাও করে নেবো। ব্যাস আমার এটা হয়ে গেলে গাজর কোড়া রেডি হয়ে যাবে। এভাবে সব গাজরগুলো এইভাবে একেভাবে কুড়ে নিতে হবে। কোড়া আমার রেডি, এটা আমার কোড়া হয়ে গেছে। আমি এবার ময়দাটা মাখাতে লাগবো। চলুন ময়দাটা আমি তাহলে মেখে নেই কীভাবে কী দিয়ে ময়দাটা মাখাবো। দেখুন আমি চিনি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে। চিনি গুঁড়োটা দিয়ে দিলাম স্বাদ মতন। আমি মিক্সিতে 25 গ্রাম মতন চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। 25 গ্রাম মতন, 500 ময়দাতে আমি 25 গ্রাম চিনি দিয়ে দিলাম। স্বাদ মতন দেবো লবণ। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম। পুরো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভেঙে আমি মিশাতে থাকবো। চিনির সাথে এটাকে মিশে নেবো। স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে, চিনিটাকে আমি গুঁড়ো ব্যবহার করেছিলাম, মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছিলাম চিনিটাকে। দিয়ে আমি এবার গাজরগুলো দিয়ে মাখাতে থাকবো। এই গাজরগুলোকে, গাজরে তো জল দেওয়াই আছে। আমি গাজরে কিন্তু আর আমি জল যদি না লাগে আমি জল দেবো না। এই গাজরের মাপে যদি জলে হয়ে যায় আমি কিন্তু পরোটা বানাবো। এই ভেঙে ভেঙে গাজর দিয়ে দিয়ে মাখাবো। সামান্য হয়তো জল লাগবে মনে হচ্ছে। আগে গাজরগুলো সব দিয়ে দিই, তারপর দেখছি কতটা জল লাগছে না লাগছে। আর এটা মাখার মতন আমাকে জল দিতে হবে। এখন অল্প সামান্য জল লাগবে, আমি অল্প সামান্য জল দিয়ে মাখাবো। জলটা লাগলো অল্প সামান্য, আর এটা মাখানোর জন্য জলটা লাগলো সামান্য পরিমাণ। এইভাবে মাখে নেবো। আর এটা আমার মাখা হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট এভাবে রেখে দেবো। চলুন 10 মিনিট পরে, দেখুন 10 মিনিট হয়ে গেছে আমার। আমি 10 মিনিট পরে আরেকটারে এভাবে ভালো করে মেখে নেবো। গোল গোল করে নেবো। আর ময়দাটাকে এইভাবে মেখে গোল গোল করে ময়দার গোলের লেচি কেটে নেবো। এইভাবে দেখুন নরম নরম হয়েছে, ময়দার তো ওই জন্য নরম করে করেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে কটা করে নেবো। ঝটাপট নাকি বলুন কেমন লাগবে খেতে? এইভাবে যদি ঘরেতে বানিয়ে খাওয়া যায়। যারা যারা খেয়েছেন কমেন্ট করবেন, যারা যারা না খেয়েছেন তারাও কমেন্ট করবেন। অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগে খেতে। চলো দেখুন গোল গোল লিচি আমার কাটা রেডি। এবার আমি বানাতে শুরু করব। দেখুন বন্ধুরা গোল গোল লেচি কেটে নিলাম।
এই গোল গোল লেচিটাকে দিয়ে আমি বেলে নেবো, গোল গোল করে বেলে নেবো। পরোটা করছি কিন্তু একটু সামান্য ময়দা দিয়ে কিন্তু আমি পরোটাগুলো গোল করে বেলে নেবো। এখন গোল গোল করে পুরো সব পরোটাগুলো এক এক করে আমি বেলে নেবো। দেখুন একটা আমার বেলা হয়ে গেছে, আবার একটা আমি নিয়েছি, আর একটা আমি বেলে নেবো। এইভাবে প্রত্যেক পরোটাকে একটু ময়দা দিয়ে, আমি কিন্তু এটা ময়দার বানিয়েছি, ময়দা দিয়ে অল্প একটু ময়দা দিয়ে বানাবো। দেখুন গোল হয়ে গেছে, দুটো পরোটা হয়ে গেল। বাকিগুলো এইভাবে একইভাবে আমি বেলে নেবো। দেখুন পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। তাওয়াটা আমি বসে নিয়েছি, গরম করে নিয়েছি, দিয়ে আমি গোল ওই পরোটাগুলো এক একটা করে সেঁকে নেবো। দেখুন পরোটাগুলো হালকা হালকা করে প্রথমে আমি শুধু তাওয়াতে সেঁকে নিচ্ছি। দেখুন তারপরে আমি ওই একটু হালকা ভাজা হয়ে গেলে আমি বাটারটা দিয়ে দেবো। দেখুন হালকা হালকা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বাটার দিয়ে গাজরের পরোটাগুলো বানাবো। দেখুন এইভাবে খুন্তিতে উল্টে উল্টে করে একটা একটা করে উল্টে পাল্টে বারবার কিন্তু খুন্তি চেপে চেপে এইভাবে করতে হবে। দিয়ে আমি অল্প করে চামচ দিয়ে কেটে বাটারটা দিয়ে দিলাম। দেখুন তো গ্যাসটাকে আস্তে করে দিয়ে চারিদিকে খুন্তিতে বাটারটাকে আমি নিয়ে ভেজে দিলাম। আবার একটু এই এক পিঠে আর এক পিঠে দিয়ে দিলাম। তো এইভাবে আমি গাজর দিয়ে পরোটাটাকে ভাজা হয়ে গেলে আবার একটা এইভাবে একইভাবে আমি সবগুলো পরোটাগুলো উল্টে পাল্টে করে নেবো। দেখুন একইভাবে আমি গাজরের পরোটাগুলো ভাজে নেবো। এই দেখুন ভাজতেই থাকবো, ভাজতে দেখুন ভাজা এক পিঠ করে করে এরকম কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে, পরোটাটা পুড়ে যাবে। পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তাই এবার আমি বাটারটাও দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে আবার একইভাবে উল্টে পাল্টে নিচ্ছে খুন্তির এতে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানাতে থাকবো। দেখুন একটা আমার হয়ে গেল, আবার একটা দিয়ে দিলাম। দিয়ে একইভাবে বাটার দিয়ে আবার বানাতে রাখলাম। দেখুন পরোটাগুলো কিন্তু আমার সবই একই নিয়মে আমি কিন্তু ভেজে নিলাম। দেখুন পরোটাগুলো আমার রেডি হয়ে গেল। দেখুন ফের এইটাকে বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বাটার দিয়ে ভেজে নেওয়ার পরে ভাজা হয়ে গেল আমার পরোটা কটা ভাজা হয়ে গেছে। আমি ওপর থেকে একটু বাটারটা দিয়ে দিলাম। দেখুন ওপর থেকে বাটারটা দেওয়াতে কত সুন্দর। দেখো বন্ধুরা গাজরের পরোটা আমার রেডি। বাটারটা দিয়ে আমি ওপরটা দিয়ে দিয়েছিলাম। আমি এবার কেটে দিয়ে দেখাই দেবো আপনাদেরকে, কেটে দেখে দেবো কেমন হয়েছে আপনাদের গাজরের পরোটাটা। আপনাদের যদি গাজরের পরোটাটা ভালো লেগে থাকে কিন্তু খুবই গরম আছে, দিয়ে হাতে লাগছিল, তাও আপনাদেরকে দেখাচ্ছি কেটে। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করুন।